সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান। মাথায় কত প্রশ্ন আসে, প্রশ্ন প্রবল ভাবে আসতেছে, মানে একেবারে ঢেউয়ের মতো। আওয়ামী লীগ ফিরে আসতেছে, কিভাবে ফিরে আসতেছে? এটা এখন বাস্তবতা। বাস্তবতা সব জায়গায় আওয়ামী লীগের অফিসগুলি খুলতেছে, সমস্ত জায়গায় খুলতেছে। হ্যাঁ, এটা নিয়ে কেউ মানে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতেছে। কোথাও কোথাও এনসিপি তো এখনো একটু কিছু কিছু জায়গায় ওদের উত্তেজনা এখনো আছে। তো এই সমস্ত ভাঙচুর টাংচুর চলে, তা আওয়ামী লীগ তো আর এই সমস্ত ভাঙচুর টাংচুরের খুব একটা ভয় কখনোই পায় না। তাদের দেখা যায়, এটা আমি নিজের চোখে দেখেছি যে ৮০ বছরের যে আওয়ামী লীগ নেতা, মনে করেন ডায়াবেটিক এত প্রচন্ড যে একটা ডাক্তার লয়ে ঘুরতে হয়, সেই লোকও মনে করেন মিছিলের মধ্যে চলে আসে। আওয়ামী লীগ কিন্তু বিএনপির মতো লেঙ্গুর ভাঙ্গা দল না। আওয়ামী লীগের মধ্যে প্রচুর উত্তেজনা আছে। তো যখন দেখা গেল যে এই ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিস, যেটা সুধা সদন, ৩২ নম্বরের কথা বলতেছি না, এই সুধা সদনও কিন্তু খোলা হয়েছে। এখানে দেখা গেছে দলীয় নেতা কর্মীরা ওইখানে দাঁড়াইছেন, জাতীয় পতাকা উঠাইছেন। মহিলারা তো আরো লড়কে লেঙ্গে পাকিস্তান, আরো শক্তিশালী। আমাদের আশেপাশে অনেক মহিলাদেরকে আমরা দেখতে পাই, তাদেরকে অধিক শক্তিশালী মনে হয়। সুতরাং তারা ফিল্ডে নেমে পড়েছেন। পঞ্চগড় থেকে শুরু হয়েছে জিনিসটা, এটাও একটা ইন্ডিকেটিভ। দেশের একটা মাথা ওই পঞ্চগড়। নির্বাচনের পরের দিনই পঞ্চগড়ে অফিস খোলা হয়েছিল। তারপর তো ঠাকুরগাঁও, অমুক জায়গায় খুলনা, চট্টগ্রাম, সব জায়গায়, ঢাকাতেও এখন হচ্ছে। এখন কথাটা হচ্ছে কোন জায়গায়, আলোচনাটা হচ্ছে কোন জায়গায়, যে এইটার বন্দোবস্ত কোনো আছে? এটার কি ভিতরে ভিতরে কোন রকম বিএনপি বা জামাতের সাথে কোন রকম নেগোসিয়েশন হয়েছে? মানে এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, এখন বিএনপি বিষয়টাকে কিভাবে দেখতেছে? একটা বিষয় পরিষ্কার যে বিএনপি সফটলি দেখতেছে। আর জামাতের বিষয় যেটা পরিষ্কার সেটা হলো তারা কোনো কিছু সেরকম ভাবে বলতেছে না, কোন রকম আন্দোলন সংগ্রামের ভিতরে ঢুকতেছে না, এই বিষয় নিয়ে কোন রকম সেরকম কোন স্টেটমেন্ট তারা দিচ্ছে না। আর বিএনপি যে সফট, এটা তো আগেই বুঝে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলছে যে যারা কোনো অপরাধের সাথে যুক্ত না তারা ইয়ে করবে। তারেক রহমান কি বলছেন? তারেক রহমান বলছেন যে যদি দেশের মানুষ চায় তাহলে তারা নির্বাচন করবে। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটা দল, সুতরাং তাদের কোনো সমস্যা নাই। এখন মিলিয়ন ডলার কোশ্চেন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরবেন কিনা। মানে স্রোত তো একটা চালু হয়েছে, বন্যার জলের মতো ঢুকতেছে। এখন ঢুকতেছে যে এই ঢুকার মধ্যে ছোট ছোট মাছগুলিও ঢুকে পড়তেছে। বড় মাছ যেটা, মানে শেখ হাসিনা, শেখ হাসিনা ফিরবেন কিনা, এটা হলো বড় ব্যাপার। বা শেখ হাসিনার ফেরাটাকে কেউ সেইভাবে প্রতিরোধ করবে কিনা, এটার প্রতিক্রিয়াটা কি হইতে পারে, এটা বোধহয় সম্ভবত একটু আর্লি হয়ে যাচ্ছে বিশ্লেষণটা। কিন্তু আমি এই বিশ্লেষণটা করতে চাচ্ছি, একটু আর্লি করতে চাচ্ছি, কারণ এটা খুব জরুরি প্রশ্ন দেশ, জাতি, জনগণ এগুলির জন্য। বিষয় একটা খুব ক্লিয়ার, সেটা হলো যে আমাদের দেশের নিয়মটা কি? আমাদের দেশের নিয়মটা হইলো হয় মাথার উপরে তোলো, অথবা মাথার উপরে মানে কি বহু উপরে, হাত দিয়া ছোঁয়া যায় না, একেবারে উনি ওনার মতো আর কিছু হয় না আর কি। আল্লাহর আরশের পরে মাঝখানে যে জনগণ, এই মাঝখানে শেখ হাসিনা ছাড়া কেউ নাই, এটা আমরা শুনতাম। এরকম আমরা শুনতাম, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন উঠানো হয় একেবারে ওই রকম, মানে ২৭ মানের উঠার মধ্যে উঠানো হয়, আর যখন নামানো হয় তখন মোটামুটি নামায়া আশ্রায়া পায়ের তলে পিস্যা ফেলানো হয়। সবই খারাপ। আসলে বাস্তবতা তো এরকম না। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছে, একেবারে খুব বেশি ব্যর্থ হইলে তো ওই ১৫ বছর ১৬ বছর একটা না রাষ্ট্র পরিচালনা করতে পারতেন না। ওই যে বিক্ষোভে গদি চলে গেছে, ক্ষমতা চলে গেছে, এরকম বহু বিক্ষোভ দেখা যেত ৬ মাসের মধ্যেই হয়ে যেত, যদি অতটা ব্যর্থ হইতেন। অবকাঠামোগত উন্নয়নের কথা যদি বলি, অর্থনৈতিক বিষয়, বিভিন্ন বিষয়গুলি যদি বলি, সেখানে তো তাকে কিছু পজিটিভ বলতে হবে। এখন আয়না ঘর করছে, বিরুদ্ধ পত্রে প্রবল ভাবে দমন করছে, কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলছে স্বভাবগত দোষের কারণে, এগুলি তো আছেই। এগুলি কইতে গেলে তো অনেক বিষয় হয়ে যাবে। কিন্তু ওনার কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দক্ষতার বিচার যদি করা হয়, উনি কি দক্ষ ছিলেন? না, ছিলেন, কিন্তু কিছু মিস্টেক করছেন। এখন ব্যাপারটা হচ্ছে বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। মাঝখানে আবার জয় একটা ছাগল দিয়ে উঠলো, হ্যাঁ, বললো যে আমার মা রাজনীতি করবে না। আপনি কোন সোর্সে কথাটা কইলো? মনে হয় তার সাথে কথাবার্তা হইছে, তার সাথেই কথা হইছে না কোনো। আমাদের তো হলো যে আমরা তো হইলাম আর কি এই কুত্তার লেজের মতো বাংলাদেশ, মানে কুত্তার লেজ নাড়ায়, ওইটাতে নড়ে, আর নড়া দেখে আমরা বুঝি সে একটা কিছু হচ্ছে। তো
কুত্তা তো অনেক আছে, কুত্তা বলতে আমি খারাপ অর্থে বলতেছি না, আমাদের প্রভু যারা আছে, ভারত আছে, চীন আছে, আমেরিকা আছে, বিভিন্ন পাকিস্তানও মাঝখানে প্রভু হয়ে উঠতে চায়, এরকম একটা ভাব আছে। তো সবকিছু মিলে শেখ হাসিনার ভবিষ্যৎটা কি, এর সাথে রিলেটেড হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি। এখন বাহাউদ্দিন নাসিম বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকারে কথা বলছেন কি, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তবে টেকনিক্যালি যদি ধরা হয় যে এই যে অফিসগুলি খুলছে, এটা তো কার্যক্রমের মধ্যে, তারা তো আর কোনো রাজনৈতিক কার্যক্রম কোনো পদক্ষেপ দেয় নাই। এখন কার্যক্রম নিষিদ্ধের ডেফিনেশনটা, সংজ্ঞাটা কি, এটা একটু বোঝা দরকার আমার মনে হয়। তা আমি ব্যাখ্যা টেখ্যা খুঁজলাম, ব্যাখ্যা টেখ্যা খুব বেশি পাওয়া যাচ্ছে না। তাহলে এখন আমার সেন্সে একটু কথা বলি। কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে কোনো রাজনৈতিক কার্যক্রম তারা নিতে পারবে না, কোনো রকম কোনো একটা ঘোষণা দিল যে আমরা এই জেলাব্যাপী এরকম একটা সম্মেলন করব, ওইরকম করবো, ওইরকম, এগুলি করতে পারবে না। কিন্তু অফিস খুলে বসে থাকতে তো আইন নিষেধ করে নাই। বাহাউদ্দিন নাসিম এই কথাটা বলছেন। এখন যদি আপনি বলেন যে অফিস খুলে বসে থাকলে তো কার্যক্রম শুরু করে দিবে, বিষয়টা একটু অশ্লীল হইলেও বলি। এখন মনে করেন যে পুরুষ নারীর একটা রুমের ভিতরে আপনি থাকতে দিলেন, বলে দিলেন যে কিছু করবে না, কিন্তু আপনি কি শিওর করতে পারবেন যে কিছু একটা হবে না? নারী পুরুষ তো একটা প্রাকৃতিক ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যদি অফিস খুলে আপনি অফিস খুলতে দেন, তাহলে কি তারা কিছু না করে বসে থাকবে? কিছু তো কিছু করবেই। তাহলে কার্যক্রম নিষিদ্ধটা বাস্তবায়ন হবে কিভাবে? তো এটার একটা সমাধানটা কি, এটার সমাধান কি, এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করতেছে না। আলোচনাটা যেটা হচ্ছে, এটা আমি একটু বলে রাখি, সেটা হলো যে কিছুদিনের মধ্যে দেখা যাবে যে একটা রিট হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে একটা আপিল করা হয়েছে এবং সেখানে রায়টায় দিয়া বিষয়টা চলে আসবে। এবং রায় কিভাবে আসবে সেগুলো মোটামুটি অনুমান করা যায়। এটা অনুমান করতে বলতেছি যে বিশ্লেষণের দিক থেকে, সেটা হচ্ছে কি, যে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে, অন্যায়ের মামলা আছে, তাদের মামলা চলবে, অসুবিধা নাই। দলগুলো কার্যক্রম চালু করো, সমস্যা নাই, না কার্যক্রম চালু হইতে পারে, অসুবিধা নেই। এরকম রায় একটা এসে যেতে পারে, এরকম সম্ভাবনার কথা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। এখন ওই যে বললাম না, $1 মিলিয়ন কোশ্চেন। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যে কথাটা আগেও বলেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে মূল অভিযোগটা কি ছিল? তারা সবকিছুকে ওই পার্শালি স্টাইলে, ওই মানে না বইলা, মুখে না বইলা একক দলে নিয়ে আসছিল আওয়ামী লীগ, এটা ছিল তাদের বিরুদ্ধে অপরাধ। এখন আওয়ামী লীগের যদি বাদ রাখেন আপনি এই সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিএনপি যেটা বলে বহুদলীয় গণতন্ত্র, আপনি জামাতকে যদি সুযোগ দেন, জামাত যদি রাজনীতি করতে পারে, তাহলে আওয়ামী লীগ করতে পারবে না কেন? দুষ্কৃতি তো সবারই আছে, বিএনপিরও আছে। বিএনপি ক্ষমতায় গেছে বলে কি এটা বলা যাবে না? অবশ্যই বলা যাবে। তারা অত্যন্ত, এইবার তাদেরকে খুব ভালো মনে হচ্ছে তারা অনেক ভালো করবে, সেগুলো ঠিক আছে, কিন্তু তাদের দোষ ত্রুটি তো আছে, আওয়ামী লীগেরও আছে। তো সেটা যদি থাকুক, তো তারা এই ইলেকশন করতে পারবে, রাজনীতি করতে পারবে। যে কথাটা বলা হচ্ছে ইনক্লুসিভনেস সম্ভবত আমাদের রাজনীতিতে ফিরে আসতেছে। সেটার ভালো মন্দ দুই দিকই আছে, মানে একটা হুড়াহুড়ি তো লাগবে একজন আরেকজনের বিরুদ্ধে লাগা থাকা। তবে এটা আমরা পছন্দ করি, বাঙালি আমরা একজন আরেকজনের পাশার মধ্যে লাগা থাকতে আমাদের খুবই ভালো লাগে। দর্শক, শেষ করব একটা জোকস দিয়ে শেষ করি। সেটা হলো, আমার একজন টিচার ছিলেন, ইন্টারমিডিয়েটে অঙ্ক করাতেন, বুয়েটের ছাত্র, পরবর্তীতে রোডসেন হাইওয়েজের উনি বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, চিফ ইঞ্জিনিয়ারও মনে হয়েছেন আর কি। যাই হোক, আমি অতদূর খবর রাখি না, মাঝে মাঝে দেখা হইতো। আমার বলতে দিল, আর বাংলাদেশের উন্নতি হবে না কেন জানো? এই কেন? বলে যে তাদের দুইটা হাতই ব্যস্ত থাকে। কি ব্যস্ত থাকে? একটা হাত দিয়ে আঙ্গুল দিয়ে খোঁজে কার পাছায় আঙ্গুল দেওয়া যায়। তো ঠিক আছে, একটা দিয়ে খোঁজে, আরেকটা কি করে? আরেকটা দিয়ে নিজের পাশা ঢাইকা রাখে, যাতে কেউ আঙ্গুল দিতে না পারে। এই হচ্ছে বাঙালি জাতি। সুতরাং আওয়ামী লীগ ফিরে আসবে, বিএনপির সাথে, জামাতের সাথে বিভিন্ন রকম রাজনৈতিক কেওয়াস হবে। উই লাইক ইট, আমরা তো এটা পছন্দ করি, তাই না? দেশের উন্নতি যাক, যেদিকে যাক। তো যাই হোক, আওয়ামী লীগ ফিরে আসছে। দর্শক, দেখা যাক কিভাবে, কতটুকু তারা ফিরে আসে। ধন্যবাদ এখনকার মতো।